হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, আজকে সকাল সকাল এসেছি তোমাদের সাথে আমার এই পট্টলিকাগুলো। এই যে মোষ রোজ পট্টলিকা 9-10 o'clock বা 10টা ফুলের চারা যাই বলে থাকো, ওইটার ভিডিও করব, তাই তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। এই যে দেখো, এইবার ফুল ফোটার একদম মানে চালু হয়ে গেছে সব জায়গায়। এই যে আমার হাতে দেখো, গোলাপটা নষ্ট হয়ে গেছিলো তাই ওটা তুলে ফেলেছি। আর এখানে আমার একটা নতুন একটা অপরাজিতা বেরিয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে একটু বড় হলে ফুলটা হলে শেয়ার করবো, আর কেউ যদি নিতে চাও আমার কাছ থেকে আমি অবশ্যই শেয়ার করে দেবো। এটা মানে অন্য ভ্যারাইটি আছে, আমি এটা নতুন কিনেছি। আর এইদিকে দেখো পুরো ভর্তি হয়ে গেছে ফুলটা। তো এবার মানে কিছুক্ষণ পরে এই ফুলগুলো খুলে যাবে। এখন দেখো কেমন হয়ে গেছে, এবার খুলে যাবে কিছুক্ষণ পরে। আর এইদিকে আমার দেখো শাকের যে তলাটা ফেলেছিলাম বড় হয়ে গেছে শাকগুলো। ওগুলো শশা গাছ আছে, তরমুজ গাছ আছে। তরমুজ গাছটা এই আমি এর উপরে তুলবো বলেছি একটু বড় হলেই। তো এবার এখানে দেখো কতগুলো তরমুজের গাছ বেরিয়েছে, এগুলো হচ্ছে তরমুজের গাছ। আর এখানে দেখো পদ্মটা কতগুলো কুঁড়ি বেরিয়েছে, দেখো এইদিকে, এদিকে একটা, এখানে একটা। আমি একটু পাতাগুলো কেটে পরিষ্কার করে দিয়েছিলাম, পুরনো পাতাগুলো। তোমাদের বাড়িতেও যদি থাকে পুরনো পাতাগুলো এরকম করে, যেগুলো জলে শুয়ে থাকে, ওগুলো এরকম করে কেটে ফেলে দেবে। যেটা কী হয়, সুবিধা হয়, ওদের কুঁড়িগুলো বেরোতে সুবিধা হয়। পাতাগুলো থাকলে ওটা বেরোতে পারে না। এই যে দেখো, এরকম করে কেটে আমি ফেলে দিচ্ছি। ভর্তি হয়ে গেছে কুঁড়িতে পুরো। এই যে এখানে একটা ছোট্টটা বেরিয়েছে, ওই পাতার সাহায্যে যত স্ট্যান্ডিং লিভস বেরোবে তত কুঁড়ি বেরোবে। তাই যত সম্ভব তোমরা চেষ্টা করবে জলের দিকটা ফাঁকা রাখার, যখন স্ট্যান্ডিং লিভগুলো আসবে। ওই যে ওখানে দেখো একটা, ওই জায়গাটা আছে, ওই জায়গাটা। আর উপরের দিকে সব বেরিয়ে এসছে, অনেকগুলো কুঁড়ি এসছে। চলো ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই।